এই বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা যেটি সকল মতের, সকল পথের, সকল ধর্মের একটা সেফেস্ট একটা হচ্ছে ল্যান্ড। পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। বিষয়গুলো আমার নজরে আছে। আমি দেবিদ্বারে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে। যে এই নির্বাচনটি গতকাল হয়েছে, এই নির্বাচন আমাদের বাংলাদেশে এখন যে মেসেজটি সেটা হচ্ছে আমাদের আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের সবাইকে অ্যাকোমোডেট করে প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমাদের দেশে যাদেরকে আমাদের রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায়, তাদের অধিকার সুরক্ষায় আমাদেরকে আরও বেশি সচেষ্ট হতে হবে, যাতে করে একটা বৈশ্বিক একটা বার্তা যায়। বাংলাদেশ হচ্ছে, তারা তো বেসিকলি হচ্ছে আমাদের যারা রাজনৈতিকভাবে সংখ্যালঘু যাদেরকে মনে করা হয়, কিন্তু যারা আমরা মনে করি যারা আমাদের এই ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের সভ্যতা উৎপত্তির একটি অবিচ্ছেদ্য অংশ, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বাংলাদেশ, সেই সম্প্রীতির বাংলাদেশকে সবসময় নেতিবাচকভাবে উপস্থাপনের যে একটা প্রচেষ্টা রয়েছে, এই প্রচেষ্টার প্রতি আমরা সম্প্রীতির মধ্য দিয়ে এই বার্তাটি দেওয়া যে আসলে এই বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা যেটি সকল মতের, সকল পথের, সকল ধর্মের একটা সেফেস্ট একটা হচ্ছে ল্যান্ড। এবং এটি আমাদের যদি আমরা সুরক্ষা করতে পারি, তাহলে আমাদের হচ্ছে যে ইন্ডিয়াতে যে নির্বাচন পরবর্তী যে আমাদের বাংলাদেশে যেই আমরা ইম্প্যাক্টের সংখ্যাটি করছি, নেতিবাচক ইম্প্যাক্টের সংখ্যাটি করছি, সেটি আসলে থাকবে না। তখন পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি। এবং যিনি এই বিষয়ের দায়িত্বে রয়েছে, আমার মনে হয় যে এই প্রশ্নটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করলে মনে হয় সদুত্তরটি পাওয়া যাবে। যে আসলে মানুষ তো বলছে এখন যে আইন শৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। মানুষ আগের যেই ইভেন ইন্টারিম গভর্নমেন্টের সময় যে পরিমাণ আপনার ক্রাইম রিপোর্টগুলো যেগুলো ছিল, সকল সীমা অতিক্রম করেছে এই লাস্ট এই সময়। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়গুলো স্বরাষ্ট্রমন্ত্রী কী কী পদক্ষেপ নিচ্ছেন ক্রাইম রিডিউস করার ক্ষেত্রে, এবং উনি দায়িত্ব গ্রহণ করার পরে ক্রাইম না কমে কেন বাড়ছে, এই বিষয়গুলো নিয়ে যদি ওনাকে প্রশ্ন করেন, তাহলে সেই বিষয়ে উত্তর উনি যথাযথ দিতে পারবেন। যিনি চাকরি করছেন এখন বর্তমানে দায়িত্বরত আছেন, একটি অভিযোগ এসছেন। সেটি অভিযোগটি হচ্ছে যে কোনো একটি কার্যক্রমে 20% কমিশন না দেওয়ার কারণে বিল হচ্ছে পোস্টপোন করা হয়েছে। একই সাথে মেডিসিন সাপ্লাই নিয়ে একটা অভিযোগ এসছে, এবং ওনার এখানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা অভিযোগ আসছে। তিনটা অভিযোগের বিষয়ে আমি ওনার কাছে আসলে জানতে চেয়েছিলাম। আমি আরেকটু বিষয়, কারণ আমি গতকাল রাতে ওনাকে এই বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছি। আমি ওনার সাথে ফার্দার মিটিং করে তারপরে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বললে মনে হয় আপনাদেরকে আরও বেশি তথ্য নির্ভর এবং সঠিক তথ্যটি আসলে আমি আপনাকে দিতে পারবো। তবে এই বিষয়গুলো আমার নজরে আছে। আমি দেবিদ্বারে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে, এবং সেখানে সেবাগ্রহীতা এবং সেবাদাতার মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। এবং ইতিমধ্যে আমি বিশ্বাস করি আপনারা আমার আন্তরিকতার মানে যদি কোনো ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনারা আমাকে বলবেন। আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করছি। আমি সেটা বলবো না যে চূড়ান্তভাবে আমি সব কিছুতেই শতভাগ সফল হচ্ছি, এটা মানুষ বিবেচনা করবে। তবে আমার প্রচেষ্টার আমি শতভাগ চেষ্টা করছি।